হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমরা যেটা করছিলাম, যদি ভেরিয়েবল আমার একটা থাকে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি একটা থাকে, ওটার উপর ভিত্তি করে আমরা কি করছিলাম, রিগ্রেশন মডেল বের করছিলাম এবং সেখান থেকে কিভাবে আমরা সাম অফ স্কয়ার রুট বের করে কত পার্সেন্ট এরর হয় বা কতটুকু এরর হয় সেটা আমরা বুঝছিলাম। আর আরেকটা জিনিস বলছিলাম, যেটা হচ্ছে ভেরিয়েবলের সংখ্যা যত বেশি হবে আমাদের মডেলটা কি হবে তত বেশি অ্যাকুরেট হবে। অর্থাৎ আমি যদি আগের এক্সাম্পলটাই নেই, যে একটা বাসার প্রাইস প্রেডিকশন, যে আমি উত্তরা 12 নম্বর সেক্টরে একটা ফ্ল্যাট কিনবো। এখন ওই ফ্ল্যাটে কত তালা সেই বিল্ডিংটা হবে, সেখানে কয়টা উইন্ডো থাকবে, সেখানে ইলেকট্রিসিটি বা গ্যাস ফ্যাসিলিটি এগুলো ঠিকঠাক থাকবে কিনা, এর আশেপাশে মেইন রোড আছে কিনা, তারপরে হচ্ছে এটা কি কোনো ডুপ্লেক্স বাসা, এখানে আর কি কি ফ্যাসিলিটি আছে, এই ধরনের ফ্যাক্টরের উপর ভিত্তি করে কিন্তু বাসার দাম কিন্তু আরো বেড়ে যাবে, তাই না? সো যত বেশি মডার্ন ওয়েল ইকুইপড, অর্থাৎ এখানে আরো বেশি ফার্নিচার, ভিতরে ইন্টেরিয়রের কাজ করা, তত কিন্তু বাসার প্রাইস আরো বাড়বে। ওই বাসা দেখা যাবে 1 কোটি থেকে 2 কোটিতে চলে গেছে। এখন এই যে আমার মডেলে আরো যখন ভেরিয়েবল গুলো ইন্ট্রোডিউস করা হয়, তখন কিন্তু আমাদের মডেলটা আরো বেশি অ্যাকুরেট হয়, আরো বেশি রোবাস্ট হয়। তখন মডেলটা প্রেডিক্ট করতে পারে যে বাসার অ্যাকচুয়াল প্রাইস কত। তখন দেখা যাবে আমাদের যে মডেলের অ্যাকুরেসি, এটা তখন প্রায় 100% এর কাছাকাছি চলে যাবে। আমরা নরমালি যখন এই হ্যান্ডক্রাফটেড মেশিন লার্নিং মডেল ইউজ করি, এটা আমি তোমাদের ফিউচারে দেখাবো, অর্থাৎ হিউম্যান সুপারভিশন লাগে যে মেশিন লার্নিং মডেলগুলোতে, তোমরা যাদের হালকা পাতলা আইডিয়া আছে তারা জিনিসটা রিলেট করতে পারবা। অর্থাৎ যে জায়গায় হিউম্যান টাচ লাগে ফিচার এক্সট্রাকশনের জন্য, সেই মডেলগুলোতে আমার হচ্ছে অ্যাকুরেসি একটু কম থাকে। কিন্তু ডিপ লার্নিং এর নাম আমরা অনেকেই শুনছি, টেনসরফ্লো, পাইটর্চ দিয়ে যেগুলো করে, সেখানে কোনো হিউম্যান সুপারভিশন লাগে না। অর্থাৎ পুরাটাই হচ্ছে একদম সেলফ সুপারভাইজ মডেল। তখন এই মডেলগুলোতে অ্যাকুরেসি প্রায় 100-র কাছাকাছি চলে যায়, দেখা যায় 91, 92, 94 এই ধরনের অ্যাকুরেসি হয়ে যায়। কারণ কি, ওইখানে যে এই ধরনের ভেরিয়েবলগুলো, আমাদের মডেল কি করে, নিজেরা এই ধরনের ফিচার এক্সট্রাক্ট করে ফেলে বা ভেরিয়েবল নিজেরা ওইভাবে খুঁজে বের করে নেয় মডেল থেকে, প্যাটার্ন ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, এখন এই যে মাল্টিপল রিগ্রেশন যখন হয় তখন কি হয় এক্স্যাক্টলি এটা আমি দেখাচ্ছি। লাস্ট ভিডিওতে আমরা এরকম একটা গ্রাফ ড্র করেছিলাম, ঠিক আছে? সো এখানে দেখা গেছে যে আশপাশে এইভাবে আমার যে ডেটাগুলো এইভাবে ছিল, অর্থাৎ ভেরিয়েবলগুলো, ঠিক আছে? এবং মাঝ বরাবর আমরা একটা লাইন ড্র করেছিলাম, এবং এটাকে যদি আমি ওই যে ছোটবেলায় আমরা সরল রেখা পড়ছি, ঠিক আছে, y = mx + c, এখানে c কি, c হচ্ছে এই যে y এক্সিসের যে ইন্টারসেপ্ট পার্টটা, এটা আশা করি তোমরা সবাই জানো। আর m কি, m হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে x এক্সিসের সাথে tan থিটা দিয়ে প্রকাশ করা হয়, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় হচ্ছে m। ঠিক আছে, এখন এই গ্রাফটাতে আমি ধরে নিচ্ছি আরো বেশি ভেরিয়েবল ইন্ট্রোডিউস করা হলো, ঠিক আছে? সো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে আমি কিভাবে আরো বেশি জেনারেলাইজ করব। সো এই জায়গায় যদি আমি আরো 10-12টা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করি, তাও যাতে আমার ফর্মুলাটা একটা জেনারেলাইজ ফর্মুলা লাগে, আমাদের যাতে বারবার এই ধরনের ফর্মুলা ডিরাইভ করা না লাগে। এই কাজটা কিভাবে করব, একটু ম্যাথমেটিক্যাল জিনিসপত্র দেখাবো, যেটা আশা করি তোমাদের মাথার উপর দিয়ে যাবে না। আমি এখানে চাইতেছি যে সবাই ফুল ফোকাস দিবা। হোপ দ্যাট এই জিনিসটা তোমরা লাইফে আর কখনো ভুলবা না। আশা করি এটা তোমাদের ব্রেইনে একদম সেট হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি এই জায়গায় আমার ভেরিয়েবল আছে কি কি, m আর c। এখন এই জায়গায় আমি যে কাজ করব, আমি ওয়েট ইন্ট্রোডিউস করব, ঠিক আছে? এবং এই ওয়েট কনসেপ্টটা তোমাদের এখনো লাগবে, মেশিন লার্নিং শেখার সময় লাগবে, নিউরাল নেটওয়ার্ক শেখার সময় লাগবে, ডিপ লার্নিং শেখার সময় লাগবে। এই যে ওয়েট বা বায়াসিং জিনিসটা, এটা আমি এখন এখানে দেখাবো। দেখো, আমি এই যে ফর্মুলাটা আছে, ধরে নিলাম এই ফর্মুলাটা 1 নাম্বার। এই ফর্মুলাটাকেই আমি কি এইভাবে লিখতে পারি না, y = wx1 + w0। কি করলাম, এই যে m এর জায়গায় আমি w লিখলাম, x কে আমি x1 দিয়ে দিলাম, আর c কে আমি কি করলাম, w0 দিয়ে দিলাম বা w ডট দিয়ে দিলাম। এই জায়গায় যদি আমি 3টা ভেরিয়েবল চাই, সেই ক্ষেত্রে আমার ফর্মুলাটা কেমন হয়ে যাবে? ফর্মুলা সিম্পলি আমি কি করলাম, একটু ঘুরায় লিখলাম আমাদের কাজের সুবিধার জন্য, ঠিক আছে? w0 কে আমি ফার্স্টে দিয়ে দিলাম, তারপর উই শুড রাইট w1 x1, তারপর প্লাস w2 x2। সিম্পল, এটাই আমার 3টা ভেরিয়েবলের জন্য হয়ে গেল। এখন n সংখ্যক ভেরিয়েবলের জন্য ধরে নিলাম যে আমার এখানে n নাম্বারের ভেরিয়েবল আছে। সো এটা আমি কিভাবে করতে পারি, এটা করা আরো সিম্পল। এই যে জাস্ট এরকম ফরম্যাট করে আমি যাব w0 w1 x1 প্লাস w2 x2 প্লাস ডট 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 প্লাস wn xn। হয়ে গেল আমার y = mx + c, এই ফর্মুলাটাই কনভার্ট হয়ে কি হয়ে গেল, yn = w ডট প্লাস w1 x1 প্লাস w2 x2 প্লাস ডট 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 wn xn। ঠিক আছে, এইটা আমার একটা জেনারেলাইজ ফর্মুলা হয়ে গেল। এখন আমি যদি 100 ভেরিয়েবল নিয়ে এসে পড়ি, আমার কিন্তু মডেল ট্রেনিং এর সময় কোনো প্রকার সমস্যা হবে না। এই যে এই ফর্মুলাটা দিয়ে আমার মডেলটাকে ট্রেন করা হবে, এবং এটাই হচ্ছে মেশিন লার্নিং মডেল ট্রেনিং এর বেসিক। এইখানে টাইম কমপ্লেক্সিটির একটা ব্যাপার আছে, ঠিক আছে? অর্থাৎ এই জায়গায় আমার যত বেশি ভেরিয়েবল হবে, আমার এই মডেলটা ট্রেন করা কিন্তু তত কমপ্লেক্স হবে, এবং এই মডেলটা ট্রেন করতে আমার তত বেশি টাইম লাগবে। এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো। ইটস এ কমন সেন্স, ঠিক আছে? যে যত ভেরিয়েবল বেশি তত আমার ক্যালকুলেশন বেশি, এবং সেই ক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটি তত বেশি আমার টাইম লাগবে। সো আশা করি মাল্টিপল ভেরিয়েবল রিগ্রেশন, অর্থাৎ আমার সিম্পল রিগ্রেশন যে মডেলটা ছিল, এই মডেলেই যখন আমি অ্যাকুরেসি বাড়ানোর জন্য আরো বেশি ভেরিয়েবল ইন্ট্রোডিউস করব, তখন আমার কি হবে, আমার এরকম একটা জেনারেলাইজ ফর্মুলা পাওয়া যাবে, ঠিক আছে? এবং এই ফর্মুলাটা সেই ক্ষেত্রে দেখা যাবে আরো বেশি অ্যাকুরেট হবে, এবং আমাদের মডেলটাকে আরো বেশি রোবাস্ট করবে। অর্থাৎ এই মডেলটার এরর রেট অনেক কমে যাবে, এবং এই মডেলটা দিয়ে আমরা কি করতে পারবো, আমাদের যে প্রাইস প্রেডিকশন টাস্কটা ছিল, ঠিক আছে, এইটা আমরা করে ফেলতে পারবো খুব ইজিলি। সো ইন ফিউচার আমরা যখন কোডে যাব, আমরা যখন বিভিন্ন মেশিন লার্নিং মডেল ইন্ট্রোডিউস করব, সুপারভাইজড আনসুপারভাইজড, তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, এবং বেসিক নিয়ে আমাদের কোনো সমস্যা থাকবে না। এই জন্য আমি সবার ফার্স্টে থিওরি দেখিয়ে তারপরে আমি কোডে নিয়ে যেতে চাইতেছি। আই হোপ তোমরা সবাই এটা বুঝতে পারছো। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।